সো হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব কিছু একটা আহ, বলছি কি রান্না করছি। আজকে তোমাদেরকে আমি নতুন একটা খাবার উপহার দিব। যা চলো দেখি। এটা হচ্ছে আমার কি বলে বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানি। এখানে বিরিয়ানির মাংস শেষ হয়ে গেছে, জাস্ট রাইসটা ছিল। তো এটা তো এভাবে খাওয়া যায় না, এই জন্য আমি এটাকে মডিফাই করে একটু ফ্রাইড রাইসের মতো করে আমি এটা খাবো। হ্যাঁ, আর এখানে নিয়েছি আমি হচ্ছে কি বলে সয়াবিন। তো সয়াবিনটা আমি হচ্ছে ভিজায় রেখে তারপরে ক্লিন করে রেখেছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ মরিচ, তারপরে নিয়েছি হচ্ছে গাজর। তো এগুলো দিয়ে আমি এখন রান্না করব। সো চলো দেখি। তো গাইস, আমি এখানে তেল দিয়ে দিয়েছি। এখন এই সয়াবিনগুলো আমি এখানে ঢেলে দিব। বিসমিল্লাহ। তারপরে একটু লবণ দিব, খুবই সামান্য একটু লবণ দিব। এই যে খুবই সামান্য একটু লবণ দিব, একটু হলুদ দিব। সয়াবিনটা ভাজা শেষ, আমি এখন উঠিয়ে রেখেছি। আর এখানে আমি তেল গরম করেছি, এখন আমি গাজরগুলো দিয়ে দিব। আঁচটা একটু কমাই দিব। হ্যাঁ, গাজরগুলো দিয়ে দিব, মরিচগুলো দিয়ে দিব, তারপর আমি একটু ঝাল ঝাল খাবো। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে একটু হালকা করে লবণ দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো রকমের হলুদ ইউজ করছি না, ঠিক আছে গাইস। আমার হাত রান্না করতে করতে পুড়ে গিয়েছে, এখানে হচ্ছে পেস্ট লাগিয়েছি। তো এখানে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি, মানে হালকা একটু পানি দিয়ে, হ্যাঁ, একটু সেদ্ধ মতো করে নিয়েছি। আর এখন আমি এগুলোকে এক সাইডে রেখে আমি এখানে ডিম দিয়ে দিব। হ্যাঁ, এই যে এখানে আমি ডিম ভেঙে রেখেছি, এই ডিমটা আমি দিয়ে দিব। সাথে অল্প করে একটু লবণ ছিটা দিব। হ্যাঁ, এটাকে এখন যেহেতু আমি ফ্রাইড রাইসের মতো বানাবো, সেহেতু এটা ভেঙে দিব। হ্যাঁ, এই ইফতারির টাইমে একদম চুলায় আঁচ থাকে না, দেখছেন, ফুলে দেয় কিন্তু কিন্তু চুলায় কোনো আঁচ নাই। এখানে কিন্তু সয়া সস দিতে পারেন, তারপরে ওয়েস্টার সস দিতে পারেন, কিন্তু আমার কোনো সস নাই, তো আমি এখানে কোনো সস দিচ্ছি না। টমেটো কেটে দিতে পারতাম, বাট দিলাম না আর কি, থাক। এখন আমি সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি তেলটা যেহেতু একটু কম খাবো, ওই জন্য তেলটা একটু কম দিয়েছি। আর এখন এই যে আমার বিরিয়ানি রাইসটা একটু দিয়েছি। আসলে রোজা থেকে রান্না করেছিলাম, এই জন্য লবণটা একটু কম হয়েছিল, লবণ একটু দিয়ে দিয়েছি। হ্যাঁ, যদি আপনারা একটু তেল দিতে চান তো দিতে পারেন, ওটা আমার দরকার নেই। দ্যাটস ওয়াই আমার এভাবেই আমি খাবো, এভাবে আমার মজা লাগবে। দেখতেই পাচ্ছেন কতটাই আমি লাগছে গাইস, কত যে আজাদ দিবে সেই অপেক্ষাই করছি। এই তো গাইস, এখন আমার রেডি হয়ে গিয়েছে আমার খাবার। খুবই ইয়াম্মি হয়েছে, দেখেই বুঝতে পারছেন, অসাধারণ হয়েছে। এভাবে আপনারা রান্না করে খাবেন, খুব মজা লাগবে। এভাবে ভাতও রান্না করতে পারেন, খুব মজা লাগবে। আর আপনারা যদি চান তাহলে হচ্ছে এই যে সয়াবিনগুলো, এগুলো স্কিপ করতে পারেন, বাট আমার কাছে অনেক মজা লাগে। তো আজকের মতো এই পর্যন্তই গাইস, আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এই রান্নাটা ট্রাই করে থাকেন তাহলে সেটাও আমাকে মেনশন দিবেন। বাই বাই।